পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আলু মটরের ঘুগনি। আর এই খুবই সুস্বাদু ঘুগনির রেসিপি কিভাবে বানালাম দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, ঝুনু হোম কুকের সকল বন্ধুকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে অবশ্যই বেল বাটনে ক্লিক করে অলটা অন করে রাখবেন। সবার আগে পৌঁছে যাবে আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে। আর মটর আলু ঘুগনির রেসিপি বানাতে আমি এখানে মটর নিয়ে নিয়েছি। আর তার আগে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক যেমন আমরা পোস্তর আলু কেটে থাকি ওরকম সাইজে আলু কেটে নিয়েছি। আর এদিকে মটর নিয়েছি। মটরগুলো আগের দিন রাতে আমি ভিজিয়ে নিয়েছিলাম, তারপর পরের দিনের জল খাবারে আমি মটর আলু ঘুগনি বানাচ্ছি। সেই জন্য মটরগুলো আবার খুব ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিলাম। আর আজকের শেয়ার করা রেসিপির ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক করবেন। তার সাথে সাথে আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। এবার আমি দিয়ে দিলাম মটরগুলোকে কুকারের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নেব। মটর দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে মটরটা সিদ্ধ হবে খুব সুন্দর এবং লবণটা মটরের মধ্যে বেশ ঢুকেও যাবে, খেতে ভালো লাগবে। তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েও আলু মটর খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। আর আজকে শেয়ার করা রেসিপিটা আলু মটরের ঘুগনি কিন্তু রুটি পরোটা সাথেও খেতে দারুণ লাগবে, লুচির সাথেও আপনারা চাইলে খেতে পারবেন। এমনভাবে বানাবো যে খুবই সুস্বাদু হবে খেতে, একবার খেলে কিন্তু মনে থাকবে। এবার আমি সিটি দিয়ে নিয়েছি খুব ভালো করে, সিটি দিয়ে আমি পাশে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসের চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপর তেল আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা এবং তার সাথে গোটা জিরে। শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছিলাম এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হবে এবং দারুণ সুন্দর একটা কালার আসবে, সেই জন্য আমি দিলাম কিছুটা পরিমাণে চিনি। চিনি দিয়ে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নেব। তারপর একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন পেঁয়াজ বাটা, তার সাথে সাথে দিয়ে দেব আর 1 চামচের কাছাকাছি বড় চামচের আদা এবং রসুন বাটা। তারপর বাটা মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলার মধ্যে তেল ছিটকাচ্ছিল, সেই জন্য কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে আর তেলটা ছিটকাবে না। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা 2 মিনিট মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বন্ধুরা একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দেব জিরার গুঁড়ো। আপনাদের হাতের কাছে থাকলে ধনিয়ার গুঁড়ো অবশ্যই দিয়ে দেবেন। তারপর গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব আবারও কিছুক্ষণ সময় নিয়ে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলে দেখবেন কাঁচা গন্ধটা, মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবং ওপরে মশলার ওপরগুলোতে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা লবণ দিয়ে আলু এবং মটরগুলোকে ঠিক আমি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, বেশি গলেও যায়নি এবং শক্তও নেই, ঠিকভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলু মটর দিয়ে সিদ্ধ করা আলু মটর দেওয়া হয়ে গেছে। এবার 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।